কাশ্মীর লে লাদাখ ট্রিপের সপ্তম দিনে আমরা বেরিয়ে পড়লাম লে থেকে বাইক রেন্ট নিয়ে প্যাংগংয়ের উদ্দেশ্যে। তো এটা একটা লং জার্নি। তো সেখানে আমরা ফার্স্টে যাব হচ্ছে সে প্যালেস, তারপর যাব ঠিকসে মনেস্ট্রি। এই দুটো জায়গা কভার করে আমরা প্যাংগংয়ে পৌঁছাবো। তো চলো ফার্স্টেই আমাদের দেখে নেওয়া যাক সে প্যালেসটা কীরকম। মোটামুটি লে সিটি থেকে আধ ঘন্টার ডিস্ট্যান্সে এই সে প্যালেস পড়বে। আমরা তার মধ্যে এসে পৌঁছে গেলাম এই সে প্যালেসে, যে প্যালেসটা 1645 খ্রিস্টাব্দে রাজা দেলদান নামগিয়ালের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। আর এটা লাদাখের একটা পুরনো স্থাপত্যের মধ্যে পড়ে। এখানে বুদ্ধের স্ট্যাচু দেখা যায়, যেটাকে বলা হয় শাক্যমুনি বুদ্ধের স্ট্যাচু। এরপর সে প্যালেস ঘুরে আমরা মোটামুটি আর 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পৌঁছে গেলাম ঠিকসে মনেস্ট্রিতে। এই ঠিকসে মনেস্ট্রিটাও 15 সেঞ্চুরিতে তৈরি। আর এটা হচ্ছে 12 তলার একটা বিল্ডিং, যেখানে 15 মিটার হাইটের মৈত্রেয়ী বুদ্ধা স্ট্যাচু তোমরা দেখতে পাবে। তো এখানে আমরা বাইক পার্কিং করে 15 রুপিস করে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে গেলাম এই মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি থেকে যেটা দেখা যায় সেটা হলো যে ইন্দাস রিভার বয়ে যাচ্ছে, মানে যেটা সিন্ধু নদ বলা হয়, আর তার পুরো ভ্যালিটা। এই ঠিকসে মনেস্ট্রি লাদাখে মিনি পোটালা নামেও খ্যাত। আর ঠিকসে মনেস্ট্রির এখানকার এন্ট্রি টাইম হলো সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, যে কোনো টাইমে তোমরা আসতে পারো। এই মনেস্ট্রির মধ্যে যেখানে বুদ্ধের স্ট্যাচু আছে সেইখানে অবধি লোকজন যায়, বাট আমি গিয়েছিলাম একদম টপ ফ্লোর অবধি, এখান থেকে পুরো ভিউটা নেওয়ার জন্য এবং কি আছে সেটা জানার জন্য। তো সেখান থেকে এত সুন্দর চারিদিকের পরিবেশটা লাগছিল, সেটা তোমরা না গেলে কিন্তু বুঝতে পারবে না। একটু কষ্ট করে হলেও তোমরা একদম টপ ফ্লোর অবধি গেলে যেটা দেখতে পাবে সেখানকার এই সুন্দর ভিউ, আর তার সাথে এখানকার পুরনো বিভিন্ন আর্কিটেকচার। তো এই ঠিকসে মনেস্ট্রিতে কিছুটা টাইম কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। এই প্যাংগং যেতে হলে আমাদের যে জায়গাটা ক্রস করতে হবে সেটা হলো ছাংলা পাস। আর এই ছাংলা পাসের দূরত্ব হলো এই ঠিকসে মনেস্ট্রি থেকে অলমোস্ট 1 ঘন্টা মতো। এই ছাংলা পাস যাওয়ার পথে লাদাখের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম। আর প্রতি মুহূর্তে এটা মনে হচ্ছিল যে যেন স্বপ্ন পরিপূর্ণ হতে চলেছে। ছাংলা পাসের হাইট হচ্ছে অলমোস্ট 17,000 ফিট, যেখানে আমরা কিছুটা টাইম কাটানোর পর তারপর আবার নিচে নামলাম, যেটা দুর্বুক ভিলেজের কাছে। তো এখান থেকে একটা রাইড টার্ন নিয়েই প্যাংগংয়ের দিকে যাওয়া হয়। বেশ কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম প্যাংগংয়ে। আর সেখানে গিয়ে কী করলাম তার এক্সপিরিয়েন্স নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করছি। আর এই ডিটেলস ভিডিও দেখতে হলে তোমরা আমার চ্যানেলে লং ভিডিও চেক করে নিতে পারো।